মালাকুল মউত আজরাইল বলে, আমি কাউকে ঢুকতে না দিলেও আমি আমার মালিকের হুকুমে ঠিকই তোমারে নিয়ে আসবো, ঠিকই নিয়ে আসবো। আমার বাপ তো এখন আসেন, মৃত্যু আমাদেরকে নিশ্চিত থামায় দিবে। আমাদের এই হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের এই হুলস্থুল জিন্দিগি, আমাদের এই ব্যস্ততম জিন্দিগি, আমাদের এই দৌড় ঝাঁপ, আমাদের এই কাড়াকাড়ি, মৃত্যু এসে থামায় দিবে। সব স্বাদ, সব আনন্দ, সব উল্লাস নিস্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, সব কিছুর স্বাদ আজ তো এই জিহ্বার মধ্যে। গোশতের স্বাদ আলাদা, মাছের স্বাদ আলাদা, সবজির স্বাদ আলাদা, এবং প্রতিটা আইটেমের গোশতের আলাদা আলাদা স্বাদ। এমন একটা সময় আসবে মৃত্যু, মৃত্যু তোমার সমস্ত স্বাদ ভুলায় দিবে, স্তব্ধ করে দিবে। ব্যস্ততম জিন্দিগি, আমি কত সময় কত মানুষের লাশের দিকে তাকায়া, আমার জ্যাঠা মারা গেছে, বিশ্বাস করেন কিছুদিন আগে, তো আমার জ্যাঠার জানাজা আমি পড়াইছি। তো জ্যাঠার লাশ যখন দাফন করে নাই, কবর যে খুঁড়ছে, আমি কবরের সামনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বসে তাকাইছি অনেকক্ষণ, প্রায় 10-12 মিনিট তাকাইয়া, কবরটা খালি তাকাইয়া আমার কাছে মনে হয়েছে যেন কবর আমারে ডাক দিয়া বলতেছে, আনিস, আমি এখান থেকে আমার একটু মাটি তোর জ্যাঠারে দিছিলাম বানাইতে, আল্লাহ পাকের কাছে আমার মাটি আজ আমি আমার কাছে ফেরত নিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমাদের প্রত্যেকের কবর যেন আমাদেরকে বলে, বান্দা, আমি আমার থেকেই একটু মাটি দিয়েছিলাম, আমার মাটি আজ আমি আমার কাছেই কি নিলাম, ফেরত নিলাম, ফেরত নিলাম। তাইলে মৃত্যু আমাদের সবাইকে থামায় দিবে বন্ধু, আমারেও আপনারেও স্তব্ধ করে দিবে, স্তব্ধ করে দিবে। আমার আব্বারে দেখতে, হুজুর আমার বাবারে খুব চিনে, সব সময় আব্বা কইতো, 43 বছর কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে আব্বা ইমামতি করছে। আব্বার মুখে আমি যতদিন দেখছি, আব্বা সময় নাই, সময় নাই, সময় নাই, সারাক্ষণ ব্যস্ত ছিল, সারাক্ষণ। সেই ব্যস্ত মানুষটা একদিন স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। চোখের দেখা সেই বাপ কবরে চলে গেছে। তাই রে বন্ধু, আমাদের সবাইকে স্তব্ধ করে দিবে মৃত্যু। কিন্তু সেই মৃত্যুটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নাফরমান পাপী, এই কথাটাই আমার এই আয়াত, মৃত্যু তো বরণ করতেই হবে বান্দা। তুমি যত বুদ্ধিমানে হোক না কেন, যত সম্পদের অধিকারী হও না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, মরতেই হবে, এখান থেকে আড়াল হইতে পারবা না। কিন্তু সেই মৃত্যু যখন জান কবজ করবে, মালাকুল মউত আজরাইল রুহু কবজ করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় বলছে, বান্দা বিশ্বাস রেখো, যদি নাফরমান হও, যদি পাপী হও, যদি বেঈমান হও, যদি আমার নাফরমান বান্দা হও, তো আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, এই মৃত্যুর মুখে যখন জান কবজ করবে মালাকুল মউত আজরাইল, তখন তুমি খুব বেশি যন্ত্রণা পাবা, এত বেশি যন্ত্রণা যে মালাকুল মউত আজরাইল তোমার কলিজা থেকে রুহুটা সিরা ভিরা ফাইরা এরপরে তোমার কলিজা থেকে বাইর করবে। তুমি জানো না বান্দা, তুমি নাফরমানি করলে তোমার মৃত্যু যন্ত্রণা কি পরিমাণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় বলছে মৃত্যুর যন্ত্রণার কথা। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রব্বুল আলামিন বলেন, সত্যি সত্যি বান্দা মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। কবরের যন্ত্রণা সামনে, হাসরের মাঠের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে, কিন্তু মৃত্যুর যন্ত্রণাই তো তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা, এই দ্বিতীয় আয়াত, ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলে, বন্ধু
আপনারে যদি দেখাইতাম জালেম নাফরমান পাপী মৃত্যুর সময় কেমন যন্ত্রণা ভোগ করে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আমার ফেরেশতারা নাফরমানকে হাত বাড়িয়ে ডাক দেয় আর বলে আখরিজু আনফুসাকুম, হে নাফরমান আত্মা বের হয়ে আয়, বাইর বাইর, কলজার ভিতর থেকে বাইর। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল খুন, ফেরেশতা তখন বলে নাফরমান বের হয়ে আয়, আজকে তোকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো। আজকে বুঝবি নাফরমান মৃত্যু কেমন যন্ত্রণার। হ্যাঁ, আল ইয়াউমা তুজজাউন, আজই ভোগ করাবো, আজই এই মৃত্যু যন্ত্র। 3 নাম্বার, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। আল্লাহ বলে বান্দা তোমরা তো চারদিকে আছোই, চেয়েই তো আছো। নাফরমান বান্দার মালাকুল মউত আজরাইল টান দিয়ে যখন কলিজার থেকে ছিঁড়া রূহটা কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, তখন পারলে থামায় দাও না কেন? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রূহটা যখন কণ্ঠনালীর কাছে পৌঁছে যায় তখন ধরে তোমার আব্বারে বাঁচাও, তোর ফুতেরে বাঁচা বেটা, বাঁচা। আর 4 নাম্বার হলো এই আয়াত, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ বলে বান্দা আর কিছু নয়, শুনে নাও নাফরমান, ইদা বালাগাতিত তারাকিয়া, মালাকুল মউত আজরাইল যখন রূহ ধরে টান দিবে তখন রূহটা ছিঁড়ে কণ্ঠনালীর কাছে চলে আসবে, কলিজা থেকে ছিঁড়ে। আমরা নিজে পড়ছি, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে উদাহরণটা বোঝেন, নবীজি যেটা উদাহরণ দিয়েছেন, আগের দিনে আরবে এখনো আছে কম, আপনারা আমাদের দেশে বুঝবেন, শিক, এই শিকের মধ্যে যে গরুর গোশত যে করে শিক কাবাব বানায়, দেখছেন না? খাই না আমরা শিক কাবাব? এই শিকের মধ্যে গোশতটারে এইভাবে লাগায়, এই শিকের মধ্যে এমন কিছু জিনিস লাগায় যেইটা গোশতটা যদিও এটার মধ্যে লাগায়, হ্যাঁ, নরম গোশতগুলো, কিন্তু এটা পুরাইলে ওই শিকটা যত গরমই হোক কিন্তু গোশতটা পুরা জ্বললে যায় না। জ্বললে খাইবো কেমনি? এটা একবারে পুড়ে যায় না, তো এটা নির্দিষ্ট পরিমাণ এটা কি হয়, সিদ্ধ হয়। হ্যাঁ, তো আগে নিয়ম ছিল শিকের মধ্যে আগে তুলার মানে পশমি কাপড় জাতীয় পাতলা সাদা কাপড় এই শিকের মধ্যে আগে লাগাইতো, লাগাইয়া মানে ভিজা ভিজা কাপড়টা শিকটার মধ্যে লাগাইয়া এটার উপরে গোশতগুলো লাগাইলে গোশতটা যখন হয়ে যাইতো তো গোশতগুলো তো খুলে ফেলতো, আর ওই শিকের মধ্যে যেই সুতার কাপড়টা লাগাই রাখছে পাতলা, এইটা এবার যখন টান দিত তখন এইটা স্বাভাবিকভাবে খুলতো না, সিরা বিরা খুলে যেত। এখান দিয়ে চিরা গেছে, ওইখান দিয়ে চিরা গেছে, ওইখান দিয়ে চিরা গেছে। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বারা ইবনে আযিবের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন বেঈমানের রূহ যখন মালাকুল মউত আজরাইল কলিজার ভিতর থেকে টান দিবে তখন একবারে বাইর হবে না, সিরা ভিরা ছিন্ন ভিন্ন হয়ে বাইর। ছিন্ন ভিন্ন হয়ে বাইর। আর ইমানদার হাদিসে নবীজি ওই হাদিসে আছে, ইমানদারের রূহ নেককারের রূহ যখন মালাকুল মউত শুধু বলবে এই নেককারের রূহকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের সন্তুষ্টি এর দিকে তুমি আসো, বেরিয়ে আসো। খোদার কসম নবী বলেন, গ্লাস কিংবা জগ কিংবা বালতিতে পানি কাত করলে এই যেমন পানি আরামসে পড়তে থাকে, কাত করলে
নবীজি বলেন ইমানদারের রুহু এরকম আরামসে মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসবে ডাইরেক্ট। আর নাফরমানের রুহু বের হতে চাইবে না, ফেরেশতা ধইরা সিরা এরপরে বের। তো কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া, কি হবে তখন বান্দা যখন কণ্ঠনালীর কাছে চলে আসবে রুহু। ওয়াকিলা মান রাক, আর আশপাশের সকল স্বজন বলবে এখন তাকে কে রক্ষা করবে। রাক মানে কে ঝাড়বে, কে ফু দিবে। ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো। এই লগের মানুষগুলো সব চিৎকার চেঁচামেচি শুরু করবে, ছটফট করতেছে, আরে জলদি জলদি ডাক্তার ডাকো। ওজা আসেনি, ডাক্তার আসেনি, বৈদ্য আসেনি, কবিরাজ আসেনি, যার যা আছে ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু এই নাফরমান ঠিকই বুঝে ফেলবে আজ আর তার দুনিয়া থাকতে পারবে না। ফিরাক, এই দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন হতেই হবে। প্রতিবেশী আরে সাথের আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান যদিও বুঝতেছে না কি হচ্ছে, কিন্তু নাফরমান ঠিকই নিজের ভিতরের তোলপাড়, নিজের ভিতরে কলিজার রুহের ছেঁড়া টানাটানি, এটা সে বুঝে ফেলবে আজ আর তাকে থাকতে দিবে না। আজ আর ডাক্তার আইনাও লাভ নাই, ওজা বৈদ্য আইনা, কবিরাজ আইনাও লাভ নাই। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন দুইটা পায়ের গোছা, দুই পায়ের গোড়ালি একসাথে মিলিতে থাকবে। নাফরমান ভয়ে আতঙ্কে কসম আল্লাহর, আল্লাহ বলেন পাও দুইটা একটু নাড়াইবার মতো ক্ষমতাও তার থাকবে না, এক সুতা নাড়াইতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ বলেন এই অবস্থাতেই নাফরমানকে আমি আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানের রূহটা প্রথম আসমানের কাছ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আসার মারো নিচে। ফেরেশতারা আসমানের কাছ থেকে নাফরমানের রূহটা একটা আসার মারবে নিচে, 7 তবক জমিনের নিচে গিয়া পড়বে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতারা 7 তবক জমিনের নিচে সিজ্জিন, নাফরমান পাপীদের নাম লিখে যেই খাতা, ওই খাতার মধ্যে তুলবে ওর নাম। বন্ধু আমার, এই জন্য জিন্দিগি তামাশা মনে করেন না। বাতখানার ঘুমজান জিভুত লই আল্লাহর রহমতে হুজুর খাইয়া বইরা ভালো আছি না, খাইয়া বইরা মানুষে ভালো থাকে না, ইমানে আমলে ভালো থাকে। আপনি এইটা না কইবেন মুসলমান মিয়া খাইয়া বইরা ভালো আছি আল্লাহর রহমতে, না মিয়া ইমানে আমলে ভালো আসেননি, নামাজ রোজায় ভালো আসেননি, জিকির তেলাওয়াতে ভালো আসেননি। এইটা কোন কথা বোঝেন নাই আমার। খাইয়া পইরা আপনার দোয়ায় ভালো আছি না, না না, খাইয়া পইরা কাফের বেঈমানও ভালো আছে, আমনের তো বেশি ভালো আছে। কথা বলেন না কেন? ওরা দুনিয়া বেশি ভোগ করতেছে না, তো আপনি এটারে তৃপ্তি মনে করলেন কেন? তৃপ্তি মনে করলেন কেন? এই শেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন এখন এই নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো দুইটা। এক, সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই। 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, পর্দার আড়ালেও যারা আছেন, আমার চোখের সামনেও যারা আছেন, আমি আপনি প্রত্যেকেই মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, যারা নামাজ পড়েন না, তোমরা যারা নওজোয়ান নামাজ পড়ো না, যে কপালে সেজদা নাই, খোদার কসম তোমার মৃত্যু বড় যন্ত্রণাদায়ক হবে। তোমার কলজা ছিঁড়া লাইব, তোমার কলজা ছিঁড়া লাইব, তুমি খুব কষ্ট পাইবা। বেনামাজির মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কোরআনুল কারীমের মধ্যে আছে নাফরমানকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে আসলি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে বন্ধু আমি দুনিয়ার জীবনে নামাজ আদায় করি নাই। হ্যাঁ আপনার সময় নাই, হ্যাঁ এবার দেড় বুড়া অটো চালায়, এবার সময় নাই। আরে বাপরে
আপনি ফেলেন চালাইলে কিনতেন। বন বেছে, বিড়ি বেছে, বুটমুড়ি কুদ্দুর বেছে, এবড়া সাদো আন্দারি করে। এবড়ারও নামাজের টাইম নাই, নামাজের টাইম নাই। নামাজ পড়তে গেলেই কাস্টমার ছুটে যাবে। নামাজ পড়ার জন্য যদি 10 মিনিট দোকান বন্ধ রাখে তাইলে কাস্টমার ছুটবে, কিন্তু মুহূর্ত গেলে কাস্টমার ছোটে না। ভাত খাইতে লাগলে কাস্টমার ছোটে না, সংসারের কাজ করতে গেলে আর কাস্টমার ছোটে না। নাফরমানের কলজার মধ্যে শয়তানে ঢুকাইছে, নামাজ পড়তে গেলে কাস্টমার ছুটে না। হ্যাঁ, যে পড়েছে আলহামদুলিল্লাহ, আমি তারে তো বলছি না। আরে সিএনজি ড্রাইভার নামাজ পড়তে বলার পরে কয় হুজুর এখন নামাজ পড়ে আইলে আমার আর সিরিয়াল 30টার পিছনে যাইব। বুঝেন না, ওই যে সিএনজির একটা সিরিয়াল দেয় না, এটা ফিসে যাইব। কাজেই নামাজ বড় বিষয় না, সিরিয়াল ঠিক রাখা দরকার। এটা কথা হইল কোনো ভাই বলে? আমি উদাহরণস্বরূপ বললাম, বাকি সকলের ব্যাপারে আমরা চিন্তা করেন। কি চাকরি করলেন, কি ব্যবসা করলেন, যুবক ভাই কি জিন্দেগি কাটাইলেন যেখানে সেজদা নাই, নামাজ নাই। আরে বন্ধু, নামাজ ছাড়া মানুষ হয় কেমনে? যে কপাল সেজদা দেয় না সে তো মানুষ না, সে তো চতুষ্পদ জন্তু, হাইওয়ান। হাইওয়ান একটা সেজদা দেওয়ার আগ পর্যন্ত, ইতিপূর্বে তো আরে ইবলিস সে তো শয়তান ছিল না। একটা সেজদা যেদিন দেয় নাই সেদিনের পর থেকে তার পরিচয় হয়েছে এটা শয়তান। কথা বলেন না কেন? এর আগে কি হেরে শয়তান কইতো? তো কোন দিন থেকে শয়তান কয়? যেদিন থেকে কি করে নাই। হ্যাঁ, নওজোয়ান চালাক মনে করেন, চালাক মনে করেন। আপনি বাদুগা খান আর মোবাইল আছে, মোটরসাইকেল আছে, আর চুল পিছনের দিকে ফিরান। বাবা, ছেলে পেলের হালাত হইল এই, একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, কিছু অসৎ দুষ্ট বন্ধু আছে, খালাস খালাস। মোবাইল টিপতে আছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, মোটরসাইকেল কুত্তার মতো, কুত্তা যেভাবে দৌড়ায় মোটরসাইকেলটা এইভাবে চালায়। একটা টান মারে যে একটু পরে যে কাভার্ড ভ্যানের মধ্যে অথবা ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাইব, এটা তার কোনো চিন্তা নেই। তারে যে কামড়াইছে, হ্যাঁ, তারে যে কুকুরে কামড় দিছে, এই জন্য। এটা কি কারণ হইতে পারে? কেন আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি এটা এত বুঝলা না যে এটা এত জোরে চালাইলে তোমার পাওটা ভাঙ্গে যাবে, তোমার হাত ভাঙ্গে যাবে, তুমি অ্যাক্সিডেন্ট করলে মরে যাইবা। এদুর দেমাগ যার নাই এ তো পাগল, এ তো মাতাল ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য বাপ, যে নামাজ পড়েন না, নারী কিংবা পুরুষ কষ্ট পাবেন, মৃত্যুর যন্ত্রণা ভীষণ কঠিন হবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আমার সমস্ত হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সমস্ত নাফরমানি করার পরেও বউ বাচ্চা নিয়া অহংকারের সাথে, গর্বের সাথে ফুর্তি করে জিন্দেগি কাটাইছে। করে সিটারি বাটফারি, কামাই সুদের টাকা, কিস্তির টাকা, বাটফারির টাকা, কিন্তু চেহারা সুরতে এমন বাপ সাপ যে এটা যে পাপ, এটা যে অন্যায়, এই যে গুনাহ করে, এই অনুভূতিটাও নেই। বুঝেন নাই কথাটা? অনুভূতিটাও নেই। আল্লাহ বলেন, আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নাফরমানি করে, অহংকার করে, নামাজ না পড়ে সে বরং পরিবার নিয়া, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব নিয়া অহংকারের সাথে জিন্দেগি কাটাইছে। এইবার আল্লাহ শেষ কথা বলে, হে নাফরমান বান্দা, তোমার জন্য 4টা দুর্ভোগ। আউলা লাকা, তোমার জন্য দুর্ভোগ। ফাআউলা, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা লাকা, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। ফাআউলা, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। হে বান্দা আমার, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত, তোমার জন্য মুসিবত। হ্যাঁ, তাফসীরের মধ্যে লিখছে 4 বার কেন বললেন আল্লাহ?
কয়বার বলছেন? 4 বার। আল্লাহ তাআলা বলেন, একবার কষ্ট পাইবা, যন্ত্রণা পাইবা জান কবজের সময়, মৃত্যুর সময়। 2 নম্বরে কষ্ট পাইবা কবরে, 3 নম্বরে কষ্ট পাইবা হাসরের ময়দানে, 4 নম্বরে কষ্ট পাইবা জাহান্নাম। এই কয়টা হলো? তোমার জন্য মুসিবত অপেক্ষা করছে জান কবজের সময়, মুসিবত অপেক্ষা করছে কবরের জিন্দেগিতে, মুসিবত অপেক্ষা করছে হাসরের ময়দানে, মুসিবত অপেক্ষা করছে জাহান্নাম। জাহান্নাম 4 জায়গাতে তুমি কষ্ট পাইবা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, বান্দা কি ভাবছো আমি তোমার এমনি এমনি ছেড়ে দেব না? ফাইজলামি মনে করছো? হ্যাঁ, ভাত খাওন আর বন খাওন আর বিড়ি খাওন আর সাদো আনে গপ মারন। হ্যাঁ চাচা, এরই নাম জিন্দিগি? হ্যাঁ, আপনাকে মস্কারি পাইছেন? মস্কারি পাইছেন? বইয়ে বইয়ে এই বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারো, এর নাম জিন্দিগি? হ্যাঁ, এই বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, চা দোকানে আড্ডা দিতে দিতে কবরে যাইবেন। হায় আফসোস, আফসোস ছাড়া আর কিছু। কত মা, কত বোন জিন্দিগিটা পর্দা পুশিদা নিজের ইজ্জত সতীত্বের কদরটাই বুঝে না। ওহ কি আশ্চর্য মহিলা! আরে বেটি, আপনি এটা কি মনে করলেন? নিজের রূপ যৌবন, নিজের শরীর স্বাস্থ্য পর পুরুষকে দেখায়া রাস্তার বখাটে দুশ্চরিত্র এদেরকে দেখাই আপনি তৃপ্তি কি পান? ওরা একজনও তো যেই কোনো বেগানা নারী, বেপর্দা মেয়ে, বেপর্দা মহিলাকে যখন কোনো পুরুষ দেখে তো ওই পুরুষ তো নিশ্চয়ই তারে দেখলে কামনা করে, দোয়া করে, আল্লাহ এ বুড়িরে ভাই রাবেয়া বসরির মতো বানাই দিয়েন। ঠিক না? কথা বলেন না? এই দোয়ানি করে। কথা বলেন না কেন? মানে কোন পুরুষ যখন কোনো বেপর্দা নারীকে দেখে তো এ বুড়ির দিকে চাইয়া এই কথাই তো বলে যে আল্লাহ এ বুড়িরে রাবেয়া বসরি বানাই দেন। তো তাইলে তার মানে আমি বুঝাইতে চাই, বেপর্দা নারী যদি বুঝতো যে রাস্তার পুরুষ তারে দেখলে কত অসৎ, কত নিকৃষ্ট কল্পনা করে তার ভিতরে, যদি একটা দিন এক্স-রে রিপোর্ট দেখতো তাইলে সে বুঝতো তারে নিয়ে কত জঘন্য কল্পনা করে। সে যদি দেখত। দাইয়ুস কিন্তু মহিলারে বলে না। হ্যাঁ হ্যাঁ, মজার কথা শুনে এই শেষ কথাটা। দাইয়ুস বলে কাকে? মহিলারে না, বেডইতরে কয় দাইয়ুস। হাদিসে দাইয়ুস বলছে যাকে, সে হলো পুরুষ। পুরুষ, মহিলা দাইয়ুস হয় না। মহিলা দাইয়ুস না, পুরুষ দাইয়ুস। মানে কি? মানে হলো যেই পুরুষ তার স্ত্রী কন্যা, পরিবারের স্ত্রী কন্যার জন্য অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, নাচ গান, এই নাটক, সিনেমা, টেলিভিশন, এই নোংরামিটাকে যে পছন্দ করে, মেনে নেয়, ব্যবস্থা করে, খোঁচা, আল্লাহর কসম নবী বলছেন ওই পুরুষকে বলে দাইয়ুস। তার জন্য রাসূল বলছে জান্নাত হারাম, হারাম, হারাম। তোর বেডি বেপর্দা, তুই কেমনে বেহেশতে যাস? নবী বলছে আমি দেখুম। তোর ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, তোর বেডি, তোর জিফুত নাতি নাতনি বইয়া বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে, তুই নাফরমান কেমনে বেহেশতে যাও? আমি দেখুম। হ্যাঁ, রং তামসা পাইছেন আপনি? সুপারিশ কি মামুর বাড়ি? হাউজে কাউসারের ফানি, এটা কি আপনি ওই দোকানের ফানির বোতল? হ্যাঁ, আপনি এটা কি মনে করছেন চাচা, ভাইয়া? কি ভাবছেন? চলেন, শেষ আমার কথা, আমরা প্রত্যেকেই তওবা করে, আমিও আপনিও নাফরমানি থেকে ফিরে আসি। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, মেহেরবানি করে আজকের থেকে এই এশার নামাজ থেকে পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। হারাম রোজগার যারা করেন ভাইয়া, চাচা, ছেড়ে দেন, ছেড়ে দেন। পৃথিবী যদি আপনি 60 বছর না 60,000 বছরও যদি আপনি কামাই করেন, এরপরও আপনি মরার দিন সংসারের অভাব থাইকা যাবে। 600 বছরও যদি আপনি এক টানা 2 হাত 2 পাও দিয়া কামাই করে থাকেন, খোদার কসম অভাব থাইকা যাবে। অভাব থাকে। আমি প্রায় বলি
4 কোটি টাকা খরচ করে বেড়া বাড়ি করছে, বেড়ার বাইক গেছিলাম দোয়া করতে, বাথরুমে ঢুকে দেখি ওই সিটকারি যে লাগায়, এই সিটকারির এটা আছে, কিন্তু ওই যে বল্টুটার মধ্যে চিকন যেটার মধ্যে সিটকারিটা লাগায় আর এইটা নাই, এই হুকটা নাই আর। এখন আমি বাথরুমে বইতাম কেমনে, এটা যদি কেউ ঠেলা মারে। শেষে এটার ভিতরে একটা বালতি আছিল, বালতিত অর্ধেক পানি নিয়া ফুরাইয়া, তো এটা দিয়ে দরজা ঠেলা দিছি। তারপরে আমি জরুরত সাইরা বাইরিয়া কইলাম, ভাই এটার নাম দুনিয়া, 4 কোটি টাকা খরচ করার পরেও বল্টু থেকে যায়। চিন্তা করে দেখেন, নাহলে এটা কার হয়ে গেল। দুনিয়া দুনিয়া থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়। দুনিয়া কোনোদিন কাউরে তৃপ্ত হয় না, করে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ হালাল উপার্জন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মানি। মা বোনরা যারা পর্দা পুশিদা অবশ্যই মেনে চলবেন। যুবক ভাই নামাজ পড়বেন, মাঝবয়সী বাবা চাচারা হালাল উপার্জন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তিনি আপনাদের মাঝে বয়ান করবেন। অনেক সুন্দর বয়ান করেন। এই মাওলানা প্রতি লাইন কথা কোরআন এবং হাদিস থেকে বলে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হ্যাঁ অনেক মজা পাবেন। এই জন্য মেহেরবানি করে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়ে আবার পুনরায় বসবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন।